يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম মাসের 22 তারিখে আজকে জুম্মা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, সময় করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বিশেষ দয়া আমাদের প্রতি আছে, যার কারণে সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এখন অনেক মানুষ রাস্তায় আছে, দোকানে আছে, রাস্তায় আছে, কাজে আছে, অকাজে আছে, কাজ নেই অকাজ। চারটা খেয়ে পড়া 10টায়, সকাল ঘুরে উঠে চার দোকানে বসে চারটা খেয়েছে, চারটা খেয়ে সকাল 10টায় এখনো ওঠেনি, যদি মানে শিল্পর বাজাতো তাহলে রেন্টের সাথে সে করে রেখে যেত ওই জায়গায়। তো আর কিছু হচ্ছে কাজ দেখাচ্ছে, আসলে এই কাজটা ওকে শয়তান বাড়িয়ে দিয়েছে। কিছু লোক আছে না, কক্সবাজার এখন আছে, এই দেখেন বলবে এক সপ্তাহ কক্সবাজারের কিছু মর্মান্তিক ঘটনায় বলবো আর কি। তার কারণ যেভাবেই হোক, যে পরিবারের সদস্য হারিয়ে যায় ওই পরিবারের জন্য কষ্টের। পিতা মাতা এবং সন্তান, একই সন্তান, 22 বছর বয়স, এসব ছোট না, যুবক, 22 বছরের টকটকে যুবক, পিতা মাতা নিয়ে রাজশাহী থেকে কক্সবাজার গেছে বিনোদন করার জন্য। ভালো লাগে ওইখানে গেলে একটু ভালো লাগে। আসলে এই জায়গাটা এখন ওই পুরো মানুষ জোয়ান হয়ে থাকে। ওই সাগরের ঢেউ দেখলে আসলে আলাদা খেলা, কি খেলা ওইখানে গেলে। তো নিরাপত্তার জন্য প্রতিদিন প্রায় কোনো সময় দেখা যায় কোনো
কোনো সময় দেখা যায় বাঁচার বাধ্য মনে করি, ওইটাই মৃত্যুর কারণ হয়, প্রায় বলি। ভদ্রলোক ওনার বয়স হয়েছে, ছেলে 22 বছর, স্ত্রীও আছে সাথে, ওদের টিউব পাওয়া যায়, বড় বড় টিউব ভালো পাওয়া যায়, ওটা ধরে ভাসে আর কি সাথে উপরে গেছিলাম যাতে করে তলিয়ে না যায়, এই টিউব নিয়েছে। ওই টিউবটা এই মৃত্যুর কারণ হয়েছে। বড় ঢেউ এসছে, ওই ঢেয়ে বাড়িকে পড়ে গিয়েছে। পড়ে গেলে আমার ঢেউ উঠেছে, তখন বাপ দেখতেছে ভেসে যাচ্ছে। ঢেউ তারা গিয়ে দেখে না, এগুলো আসা যখন চলে যায় খুব টান, বিশেষ করে ভাটার সময় ওই জায়গায় যখন রেড সিগন্যাল দেয়, লাল পতাকা বাইরে সাধারণ নাম নিষেধ, মানুষ মানে না, পোস্টার থাকে। যখন বিদ্যালয়ের ছেলে সন্তান সাগরের টানে ভেসে যাচ্ছে, তখন বাপ থাকতে পারল তো, ও তাকে ধরার চেষ্টা করেছে, দুইজনই ভেসে যাচ্ছে। তো যারা ওখানে পোস্টার বা যারা থাকে আর কি দিয়ে উদ্ধার করেছে, ততক্ষণ সব অজ্ঞান হয়ে গেছে। ওটাকে বলা হয় কি মানে ওয়াটার কারেন্ট নাকি বলে আর কি। হাসপাতালে নিয়েছে, দুইজনে মৃত্যু হয়েছে, দুইজনেই। অরিত্র নামক এক ছেলে, আপনারা জানেন, কোন খবর সপ্তাহে এই খবরগুলোই আমাদের সামনে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হয়েছে। সাধারণত আপনাদের আমাদের লেখাপড়া করেছে, পরীক্ষা শেষ হতে মন চায়। ওরা পরীক্ষা শেষ হয়েছে, 4-3 বন্ধু 5 বন্ধু গেছে কক্সবাজারে বেড়াতে, ইরানি বেশি জোয়ান ছিল তো, তারুণ্যের একটা ভাব থাকে। আমাদের কাছে যেটা ভালো লাগে না, তরুণ যুবক তাদের কাছে ওইটাই আকর্ষণের বিষয়। তো ঢের তালে আমরা ছবি তুলবে, 3 বন্ধু নেমেছে। যাই হোক, প্রচন্ড ঢেউ ছিল, ভাটা ছিল, বড় ঢেউ ওদের ভাসে নিয়ে গেছে। দুইজনের লাশ পাওয়া গেছে, অনেক লোকে এখনো পাওয়া যায়। বাড়ি বগুড়ায় বাড়ি, চিটাগাং ক্লাসের ছাত্র, পিতামাতা এখন সেখানে সাগরের পাশে, পিতামাতা তো। যাই হোক, বিষয় হচ্ছে যে এই যে আমরা অনেক সময় নিজের একটু আনন্দের জন্য আনন্দ উপভোগ করার জন্য যেটাকে ভালো মনে করি, সেখানে বিপদ। এই জন্য আমরা অনেকেই আমরা এসেছি আলহামদুলিল্লাহ। বললাম অনেক মানুষ, কেউ কাজে কেউ আকাশে। গত জন্য কিছু হাতে বলছিলাম, আমি একটু স্মরণ করি, সেগুলোই জুম্মার দিনের যে ফজিলত খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা অনেক ফজিলত অর্জন করতে পারি, হাসিল করতে পারি। কারণ আমাদের জীবনটা খুবই ছোট। আমরা শেষ জামানায়, আমরা জানি একেবারেই মানে শেষ জামানায় আমাদের হায়াত খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু সুযোগ দেখেছেন। গত সময় বলছিলাম, আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমার এই উম্মতে মুহাম্মাদি, এদের নবী রাসূল নেই, এখন আসবেও না, সাহাবা নেই, শেষের দিকে পাঠিয়েছি। যদি এত কিছু সুযোগ দেওয়া না হয়, তাহলে কি অফিসার এরকম আর কি। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, যেগুলোর মাধ্যম দিয়ে যারা অনেক বছর হায়াত পেয়েছেন তাদেরকে টপকে যাওয়ার সুযোগ থাকে যদি আমরা করতে পারি। যেমন আজকে এই দিনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, ইন্না হাযাল ইয়াওমা ঈদুন, আর এটাকে বানিয়ে দিয়েছেন জাআলাল্লাহু লিল মুসলিমিনা, জাআলাল্লাহু লিল মুসলিমিনা ইন্না হাযাল ইয়াওমা ঈদুন।
আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এই দিনটাকে ঈদ বানিয়েছেন। কোন দিনটা? জুম্মার দিন, আজকের দিন। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এই দিনটাকে ঈদ বানিয়েছেন। ইন্না হাযাল ইয়াওমা ঈদুন জাআলাল্লাহু লিল মুসলিমিনা, মুসলমানদের জন্য, আমাদের জন্য, আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি, ইমানদার, আমাদের জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে ঈদ বানিয়েছেন। ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াগতাসিল, অতএব এই ঈদের দিনে যে নামাজ পড়তে আসবে সে যেন গোসল করে। ওয়া ইন কানা তিবুন ফালামাসসা মিনহু, যদি আতর থাকে আতর ব্যবহার করবে। ওয়া আলাইকুম বিসওয়াক, মিসওয়াক করবে। এই যে ছোট সহজ জিনিসগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি, 7 দিনের মধ্যে এই দিনটাকে আল্লাহ তাআলা উত্তম করে দিয়েছেন। 7 দিনের মধ্যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এদের 7 দিন, শুক্র বা জুমা। ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি, দিন সমূহের মধ্যে এই জুম্মার দিনটাকে উত্তম করা হয়েছে। যদি কিছুদিন আগে বাবা বলছিলাম আপনাদেরকে, জুম্মার দিনের কিছু আমল আছে, যেমন একটি আমল অতি গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন ফাকসিলু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই দিনে অধিক পরিমাণে দরুদ পাঠ করা আমার উপরে, নবীজির উপরে অধিক পরিমাণ দরুদ পাঠ করতে হয় এই দিনে। যত দূর সম্ভব, যত পারি আমরা চলতে ফিরতে উঠতে বসতে, মানে কত মাগরিব থেকে জুমার দিন কখন শুরু হয়, গত মাগরিব থেকে এই মাগরিব পর্যন্ত যত দূর সম্ভব অধিক পরিমাণ দরুদ পাঠ করা। এমনি দরুদ পাঠের ফজিলত আছে, তো বিশেষ করে জুমার দিনে আল্লাহ রাসূল বলেছেন যে যত উত্তম দিন, জুম্মার দিনটা উত্তম দিন, এই উত্তম দিনে বেশি পরিমাণ দরুদ পাঠ করো। আলহামদুলিল্লাহ আমাদের দেশে, আমাদের বাংলাদেশের জুম্মার দিন ছুটি থাকে, যারা চাকরি করে তারা ছুটি থাকে, প্রধান বড় ব্যক্তিরা বড় থাকে, আমরা কাজকর্ম কমিয়ে দিই জুম্মার দিনে, সুযোগ থাকে। এই যে কাজকর্ম কমিয়ে দিয়ে আল্লাহ রাসূলের শানে দরুদ পাঠ করা যত পরিমাণ পাওয়া যায়, এটা অনেক আমলের মধ্যে বিশেষ একটি আমল, রাসূলের শানে দরুদ পাঠ করা। আরেকটা মজার কথা থাকে, জুম্মার দিনে আল্লাহ তাআলা আমাদের কত সুযোগ দিয়ে রেখেছেন। বললাম তো যে আল্লাহ তাআলা চাচ্ছেন আমার বান্দারা আমার কাছে আসুক, আমার বান্দারা জান্নাতে যাক। জুম্মার দিনে ওই জুম্মা থেকে এই জুম্মা মাঝখানে গুনাহ হয়েছে না, একজন হাত তুলে দিলে গুনাহ হয়নি, আমার কে বলবো আমরা ইচ্ছা আমার ইচ্ছা, জেনে বুঝে না জেনে আমরা গুনাহ করেছি, আমাদের অনেক গুনাহ আছে। নবীজি বলেছেন যে ওই জুম্মা থেকে এই জুম্মার মাঝখানে যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো মাফ হয় এই জুম্মার মাধ্যম দিয়ে। মান তাওয়াজ্জা ফাহাসাল উযুরা, শর্ত আছে, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে বা গোসল করে, বললাম না যে সামনে কথা বলছিলাম সুন্দর করে গোসল করবে, কোন দিন চাই দিনটা উত্তম করে, খুব সুন্দর করে নিজেকে পরিচ্ছন্ন করে, একটু সুন্দর পোশাক পরে, যা যেটা আছে ওইটাই পবিত্র করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে, সুন্দর করে। সুম্মা আতার জুমাতি, জুমা আসবে, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি মেখে মসজিদে আসবে। ফাস্তামিয়া ওয়ানসিত, চুপ থেকে খতিবের খুতবা বা আলোচনা শুনে, ভালো না ভালো
শুনছেন ভালো লাগবে না, আপনি কথা বলবেন না, আপনি চুপ থাকতে হবে, শর্ত। আপনার ওই জুম্মা থেকে এই জুম্মার গুনাহগুলো মাফ হবে কেন, কিভাবে? যে আপনি সুন্দর করে ওযু করবেন, পরিচ্ছন্ন হবেন, মসজিদে আসবেন, এসে ফাস্তামিয়া, চুপ থাকবেন। ওয়ানসিট সব ফাস্তামিয়া, চুপ থেকে আলোচনা বা খুতবা শুনবে। গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতি, ওই জুম্মা থেকে এই জুম্মার মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দুটো জিনিস, সুন্দর করে ওযু করবেন এবং চুপ থেকে খতিবের খুতবা বা আলোচনার বক্তব্য শুনবেন। তাহলে কি হবে, ওই জুম্মা থেকে এই জুম্মার মাঝখানে যত গুনাহ হয়েছে এগুলো মাফ করে দেবেন। কে বলেছেন? আমি বললাম, নবী বলেছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। গুফিয়া লাহু, তাকে মাফ করে দেওয়া হবে। মা বাইনা জুমআতি ওয়াল জুমআ, এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত। এখানে শেষ না, এখানে শেষ না। ওয়া জিয়াদাতু সালাতাতু আইয়ামি, অতিরিক্ত আরো 3 দিন। সুবহানাল্লাহ, অতিরিক্ত আরো 3 দিনে। এই 7 দিন তো আছে, ওই জুম্মা থেকে জুম্মা তো মাফ হবে। অতিরিক্ত আরো 3 দিন যদি আপনি গুনাহ করেন হয়ে যায়, তাহলে অতিরিক্ত এই 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। অ্যাডভান্স। সুবহানাল্লাহ, কি খুশি হয় না? কিন্তু আমরা গাফিল। আরে বলতে না, এখনো সময় আছে। আরে ভাই সময় আছে, আপনি কি করে বুঝলেন সময় আছে? এখন পুরো মানুষ 65-70 কাছাকাছি বয়স, তালিকাতে সেদিকে আর বলতেছে যে না আমি আর হয়তো বাঁচবো। এটা শয়তানি ওয়াসওয়াসা। দাঁড়িয়েছে, গ্লাস সামনে দাঁড়িয়ে থাকে তো জোয়ান জোয়ান মনে হয়। আসলে তিনি জোয়ান, তো নিজেকে প্রশ্ন করো না, তো কয়েকদিন জোয়ানি দেখাও। শয়তানি ওয়াসওয়াসা এগুলা। তো জিয়াদাতু সালাসাতু আইয়ামি, অতিরিক্ত আরো 3 দিন। আমার মাতা আহসান ফাকাদ নাগা, কিন্তু যদি একটি কাজ করে এই ফজিলত থেকে সে মাহরুম হবে, তাহলে লাগা, সে বঞ্চিত হবে। কি? যদি সে কথা বলে অন্যের ডিস্টার্ব করে, সমস্যা করে, এদিক ওদিক তাড়াতাড়ি করে, অপরাধ করে। যদিও আমার মাতা হাসা মানে কঙ্কর নাড়াচাড়া করা। তখন রসুলাম তখন ছিল, তখন তো ওই নামাজ পড়তেন, ছোট ছোট পাথর দেখতে পাচ্ছি, পাথর নিয়ে খেলছে, এরকম আর কি। তাহলে পাথর এখান থেকে ওখানে সরালেই যদি সেই ফজিলত থেকে বঞ্চিত হয়, এর চেয়ে বড় জিনিস শুরু করেন, তাহলে দেখেন ফজিলত সহজেই অর্জন হয়, আবার সহজেই নষ্ট হয়ে যায়। আপনি সুন্দর করে ওযু করবেন, চোখ থেকে আলোচনা শুনবেন, খুতবা শুনবেন, তাহলে ওই জুম্মা থেকে এই জুম্মার মাঝখানে গুনাহগুলো মাফ হবে। অতিরিক্ত আরো 3 দিন, তাহলে 7 দিনে 10 দিনের গুনাহ আপনার মাফ করবেন। কিন্তু যদি কেউ অমনোযোগী হয়, কথা বলে না শুনে সমস্যা সৃষ্টি করে, তাহলে এই ফজিলত থেকে সে বঞ্চিত হবে। তার কোনো টাকা সে পাবে না। এই জন্য মোহতারাম হাজির, এই যে গত জুম্মায় যে হাদিসে বলছিলাম, আমি রিভিউ করব। কয়টি কাজ ছিল? 5টি কাজ। মোহতারাম হাজির, আসলে ওই যে কথায় আপনি কতক্ষণ আসি আল্লাহ জানে। আজকে সকালেই গত বছরের প্রবাসী একটু বাসায় গিয়ে বলে তখন 7টা বাজে বেরোয় ফোন দিয়েছে। সাধারণত সকালে ফোন
দেয় না। এক সময় আছে না, যেমন রাত্রিতে গভীর রাতে ফোন দিয়ে ভয় করে, এই রাত্রে ফোন দেওয়ার কথা না, 10:30 আমরা যারা একটু ঘুমাই, আমাদের নিয়ম মেনে চলি। কিছু লোক আছে না, আপনাদের নিয়ম নেই, ফোন চায় ঘুমায়, ফোন চায় হাতে। দেখবেন কিছু আছে নাই নিশি পাখি, যখন সব বন্ধ ঘর ঢোকে ও বেরিয়ে যায়, সে ঘুরে বেরিয়ে যায়। আর এখন কোনো কাজ নেই, অঞ্চল বন্ধ, দোকান বন্ধ, ক্ষেত্র বন্ধ, এখন করা যাও। ওই যে রাত্রের বাবু আছে না, মাথা নিচে দিয়ে থাকে, মুখ দিয়ে পায়খানা করে, এইরকম থাকে, উল্টো পথে চলে। আর একজন মানব ভদ্রলোক নামাজে মানুষ ঘুমানোর চেষ্টা করে। কি জন্য? আমার সামনে ফজর আছে, আমাকে ফজর করতে হবে, ফজর জামা করতে হবে, ফজর আছে, নিয়মের মতো আমি যদি দেরি করে ঘুমাই ফজর মিস করবো, পাবে না। এই যে ধারণা করে যত এমনিতে যারা ভদ্র জ্ঞানী এরা সমাজ ঘুমায়, আমার চার ভালো ঘুমায় জানেন। তো এখন যদি আপনাকে বাবাকে ফোন দেয়, আপনি ভয় পাবেন যে আপনাকে ফোন দিবে। তো ভাই ফোন দিয়ে বলছে যে আমাদের গ্রামে বড় অবস্থা আছে, আমাদের গ্রামে একটা মেয়ে 20 কে মারা গিয়েছে, 20 কে গতকাল মারা গিয়েছে। তো গ্রামের লোকজন তাকে কবরস্থানে দাফন দিতে দিবে না, 20 কে এসে এটা দাফন দিতে দিবে না। এটা আমার অনেক ভালো লাগে এটা। তো আমাদের একটা জমি আছে, ওই জমির কোনো একটা বড় আছে, আমার ভাগে বলতে আসা। গ্রামের লোকজন এসে বড় ভাই নিজভাইকে বলেছেন যে একটু আপনারা একটু বলেন যখন টাকা এখানে মানি আমার মেয়েদের দাম বেশি থাকে, সবাই দিয়েছিলাম। তো তখন বড় ভাইকে দিলাম, বড় বললো ভাই আপনি কি বলেন? ভাই বলবো এক কাজ করি, এখানে তো ভালো জায়গা, এটাকে ভবিষ্যতে ভালো জায়গায় একটা এখানে না দিয়ে আমাদের উত্তর সরা উত্তর ভালো খেয়াল আছে, ওই খেতে কোনো দিয়ে দিই। এই যে দেখেন ভালো মানুষ কালকে ভালো ছিল, কালকে ভালো ছিল, কোনো গ্রামের সামনে সাথে রাত হয়েছে, বৃষ্টি মারা গেছে, মানে ওই হিন্দু ট্যাবলেট বিকাশ ট্যাবলেটকে মারা গেছে। 6টা তত্ত্ব আছে, হ্যাঁ ঘুরিয়ে গিয়েছে। এটা আমাদের ছোট্ট জীবন, এই জীবনে যদি আমরা ছোট্ট ছোট কাজগুলো করতে পারি, কারণ বড় বড় কাজ করতে পারছি না আমরা তাহাজ্জুদ করতে পারি না, আমরা প্রতিদিন কোরআন করতে পারি না, আমরা প্রতিদিন অনেক বড় পরিমাণ দান সাদাকা করতে পারি না। কিন্তু বিনা খরচে একটু সচেতন হয়ে আমরা যদি কিছু কাজ করতে পারি, তাহলে আমল নামায় অনেক অনেক ফজিলত জমা হয়। মান ওয়াসালা ইয়াউমাল জুমআতি ওয়া ওয়াসা, মনে আছে? প্রথম নাম্বার, যে ব্যক্তি জুম্মার দিনে 70 করে গোসল করে, মান ওয়াসালা ইয়াউমাল জুমআতি ওয়া ওয়াসা, খুব 70 করে গোসল করে, অন্য দিনের তুলনায় একটু ভালো করে গোসল করে। সুম্মা বাক্কারা ওয়া তাকা, সকাল সকাল মসজিদে আসে, চেষ্টা করে সবার আগে, ওই সবার আগে আসে, বলছেন তার বলছিলাম সবার আগে আসার ফজিলত আছে। আমাদের প্রত্যেকের নাম কিন্তু রেজিস্ট্রি খাতায় উঠছে, ফেরেশতাদের রেজিস্ট্রি খাতায় আসতে দাঁড়িয়ে আছে, তাদের আমাদের নাম পিতার নাম ঠিকানা সব খাতায় উঠে গেছে, যে তখন ক্রমিক নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে সব ওয়াদানা মিনাল ইমামে, ইমামের কাছে বসে, জায়গা আছে তার মধ্যে বসে থাকে না, জায়গা আছে যেখানে আছে সেখানে বসে, যদি জায়গা থাকে। ওয়াদানা মিনাল ইমামে, ইমামের কাছাকাছি থাকে। ওয়া মাশা ওয়া ইয়ারকা, যদি সম্ভব হয় পায়ে হেঁটে আসবে, যদি সম্ভব হয় পায়ে হেঁটে আসবে। এটা হতো এটা অনেক মানুষ আছে না, যে নিজের বাড়ির কাছে মসজিদ দিয়ে অন্য জায়গায় চলে যায়, নেকি বিশ্বনাথ মনে করে, না এটা ঠিক না। আসলে কোনো এটা বলেছেন যে পায়ে হেঁটে তোমার কাছাকাছি মসজিদ সেখানে আসবে, তোমার কাছাকাছি সেটা আছে, অপ্রয়োজনে যেও না। আরেকটা কথা আছে, আমি বলছি আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে 3টা মসজিদ বাদে ওই মসজিদে গেলে নেকি বেশি হবে, এই নিয়তে সফর করা নিষেধ। 3টা মিল্লাহ মসজিদুল সালাসা, 3টা মসজিদ বাদে, বাইতুল্লাহ শরীফ, মসজিদ নববী আর মসজিদ আকসা, ফিলিস্তিন যেটা আছে, এই 3টা মসজিদ মদিনা, মক্কা আর ফিলিস্তিন, এই 3টা মসজিদে গেলে নেকি বেশি হবে, এটা আমরা জানি।
1,00,000 টাকা 50 আর 25 1 টাকাতে। এই 3 মসজিদ বাদে ওই বড় মসজিদে গেলে আমার নেকি বেশি হবে, এটা নিষেধ কিন্তু। আপনি যেতে পারেন প্রয়োজনতায় গিয়েছেন, কিন্তু নেকি বেশি হবে এই হচ্ছে নিষেধ। যাই হোক, সমস্যা ওরা মেয়াদা যতদূর সম্ভব সে পায়ে হেঁটে মসজিদে আসবে, প্রধানা মিনাল ইমামের কাছাকাছি বসবে, ফাস্তামিয়া মন দিয়ে কথা শুনবে, ওয়ালাম ইয়ানকু কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না, চুপচাপ থেকে মন দিয়ে খতিবের কথাগুলো শুনবে। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন যে কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন মিন আমালিস সানা, এক বছরের নেক আমল এর নেকি তার আমলনামায় দেওয়া হবে। আজরুহা প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা পদক্ষেপ কদমের বিনিময়ে আপনার আমলনামায় এক বছরের নেকি দেওয়া হবে। আমলটা কি? সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সিয়াম ওয়া কিয়াম, এক বছরের রোজা, এক বছরের তাহাজ্জুদ এর নেকি আপনার আমলনামায় দিবেন প্রত্যেক কদমে। সুবহানাল্লাহ, প্রত্যেক কদমে আপনাকে এই ফজিলত দেওয়া হবে যদি আপনি এই কয়েকটি কাজ মেনে আসতে পারেন। সুন্দর করে গোসল করা, সকাল সকাল মসজিদে আসা, সকল বলে পায়ে হেঁটে আসা, ইমামের কাছাকাছি বসা, চুপ থেকে মন দিয়ে খুব বসা। তাহলে আপনার প্রত্যেক কদমে আসা এবং যাওয়া হিসাব করে দেখেছেন। তাই আপনারা এক বছর, আপনি এক বছর এক কদম, এক পা ফেলেছেন, এক পাতে এক বছরের নকল নামাজ আর তাহাজ্জুদ, এক বছরের নকল সিয়ামের নেকি আপনার আল্লাহ হবে। সুবহানাল্লাহ, হিসাব করে দেখেন বাড়িতে গিয়ে একটু লিখবেন, তারপরে দেখবেন কত লিখে হয় বেহিসাব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য কত ফাম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আপনার নেকির পাল্লা, নেকি ওজন করা হবে কিয়ামতের দিন। নেকির পাল্লা ভারী হয়ে গেলে আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আল্লাহ সন্তুষ্টির উপরে আরামে আয়েশি জীবন যাপন করবে জান্নাতের মধ্যে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যদি তার নেক আমল পাতলা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, তাহলে হাবিয়া, হাবিয়াটা কি? আমার আদরা তামা হিয়া, সেটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী। তাহলে নেকি দরকার আছে না? এই যে আমরা একটু যদি কয়েকটি কাজ করতে পারি, তারা হাজির আমরা অনেক সময় হয়তো পরিবেশি করি, যাই যাবানে এই কথাটা বলছিলাম আর কি না। যদি আপনার প্রস্তুত থাকবে আগে থেকে, যেন আমি জুম্মায় যাবো, আমি এগুলো অর্জন করবো, আমি আগে মসজিদে যাবো, আমার অনেক নাম্বার, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এক হতে হবে। আল্লাহ তো আমাদের সবাইকে বুঝতে হবে। আসলে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসাতে নানান ভাবে, না সময় আছে, আর তুমি এখন যুবক ছেলে, তোমার এখন দাড়ি চুল কাটলো না, তোমার বয়স হয়েছে, ওই তার বয়স হলো 60 বছর বয়স, তো বলে যে ভাই বুড়ো হলে কি খাওয়া নেয়, 60 বছর বুড়ো হয় না, 7 বছরের বুড়ো, এখন সে বলে যে বুড়ো হলে কি খাওয়া নেয়, এখনো বুড়ো হয়নি। এটা শয়তানি দোষ। 40 মাস হলে দেখেন আল্লাহ তাআলা অনেকগুলো জিনিস দেখিয়েছেন আমাদেরকে। নবুয়ত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কার বছর দিয়েছেন? 40 বছরে। মানে 40 বছর মানে আপনি ভারত একদম ভরপুর একজন পুরুষ, একজন মানুষ, পরিপূর্ণ মানুষ। এরপরে আপনার ভাতা, আপনি বৃদ্ধ, বৃদ্ধা, আপনি যতই নিজেকে যুবক করে যান না কেন, আপনি ওই যুবকের মতো ভরেন না। যদি আমাদের গুরু বললা যুবকের ব্যাপারে থাকে আর কি। যাই হোক, আল্লাহ তো আমাদের সবাইকে বুঝতাম করেন, আল্লাহ তো আমাদের সবাইকে সময় এই যে হায়াতের জিন্দেগি আমাদের ক্ষণে ক্ষণে শেষ হয়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে শেষ হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক এসে যেতে পারে। যতক্ষণ সময় আল্লাহ আমাদেরকে রেখেছেন, আমরা একটু ভালো কাজে বিনা খরচে, কোনো খরচ নেই, কোনো খরচ হয় এই যে যারা এই আমরা আসছি মসজিদে, কোনো খরচ আছে? এর গোসল করেছি, পোশাক করেছি, পায়ে আছে, চুপচাপ আছে, কাছাকাছি মন দিয়ে শুনতেছি, এই যে বিনিময়ে এত বড় নেকি আমল আল্লাহ তাআলা দিচ্ছে। এটা কিন্তু সত্য মানুষ
তাহলে সন্দেহ করবে, সন্দেহেরও সুযোগ নেই। নবীজি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটাকে একটু কাজে লাগাই পরকালের জন্য। আমাদের সামনে অনেক অসীম কাল, তার কোনো শেষ নেই। ওই জীবনটা পড়ে রয়েছে। আল্লাহ সবাইকে বুঝদার করেন, আমিন।